আরে যাক, সব কিছু রেডি। এখন শুধু আমি বেরোতে পারলেই বাঁচি। একটা কাজ করি, তাড়াতাড়ি করে গুছিয়ে দিছি, এবার শেষ। এখন মনিরকে একটা কল দিই। হ্যাঁ মনির, হ্যাঁ বলো। হ্যাঁ আরে আর বলো না, আমার সব কিছু রেডি একদম। উফ, তোমার আবার আসছি, চিন্তা করো না। আরে বাবা হ্যাঁ, আমি তাড়াতাড়ি আসবো। তুমি না একটু বেশিই ভাবছো। আরে রাখো তো, এখন এত কথা বলার সময় নেই। বলছি তো আমি আগে এসে তারপরে তোমার সাথে কথা বলবো। মনির ভালো হবে না, আমি আসছি, দাঁড়াও, ভাইয়া চলে আসতে পারে, ঠিক আছে? ভাইয়া আসলে না আমাকে কিন্তু যেতে দেবে না, আমি যেতে পারবো না। আরে আমি আসছি তো, ভাইয়া আসলে কিন্তু যেতে দেবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। উফ, এখন আর আমাকে লেট করলে চলবে না, যাই তাড়াতাড়ি যাই। আরে এই, আমাকে বাঁধলো কে? তুই তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? আর আমাকে এখানে এভাবে বেঁধে রেখেছে কে? আমি তোকে বেঁধেছি। মানে তুই আমাকে তুই করে কথা বলছিস আর আমাকে তুই বেঁধে রেখেছিস? এই চাকরের বাচ্চা চাকর, তুই কি ভুলে গেছিস এই বাড়ির মালিক আমি, আর তুই সামান্য একজন চাকর। তুই বাড়ির মালিক হয়েছিস তো কি হয়েছে? তোকে কি আমি ডরাই? এতক্ষণ ধরে তুই ফোনে যা যা বলছিলি সব আমি শুনে নিয়েছি। তুই তোর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবি, টাকা পয়সা গয়নাগাটি সব গুছিয়েছিস, তুই পালিয়ে যাবি তোর বয়ফ্রেন্ডের সাথে? আমি তোর ভাইকে সব বলে দেব। মানে আমার ভাইকে বলে দিবি? শোনো না নাহিদ, তুমি না আমার ছোট ভাইয়ের মতো, আমি তোমাকে কত ভালোবাসি বলো। আর রাখ তোর ছোট ভাই, তোকে কি আমি কখনো বোন ভেবেছি রে? আর এখানে কত টাকা। আচ্ছা শোন, আজ থেকে টাকা পয়সা গয়নাগাটি সব আমার। সব? শোন না, তুই নে, তোর টাকা লাগলে আমি আরো টাকা তোকে দিব, কিন্তু আমাকে এখান থেকে যেতে দে ভাই, আমার বাঁধনটা খুলে দে। আরে এত কথা বলিস কেন? আর একটা তো কাজ বাকি আছে। কাজ? হেই, তোর আবার কিসের কাজ? শোন, আজ রাতটা তুই আমার সাথে থাক। মানে এই, তোর সাহস হলো কি করে? তুই আমার বাড়ির সামান্য চাকর হয়ে তুই আমাকে বলছিস আজ রাত তোর সাথে থাকতে? তুই কত বড় আর আমি কত বড়, একবার কি ভেবে দেখেছিস? হটুর বয়সী ছেলে হয়ে আমাকে বলছে ওর সাথে রাত কাটাতে। তোকে না চাপকে পিঠের ছাল তুলে দেবো। আজকে ভাইয়া আসুক, ভাইয়াকে আমি সব বলে দেবো। শোন, তুই ভুল ভাবছিস। আমি শুধু একবার এখান থেকে ছাড়া পেয়ে নেই, তারপরে যে তোর কি হাল করবো তুই সেটা ভেবেও কুল পাবি না, ছোট লোকের একটা। ও বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুলটা বাঁকা করতে হবে। এই শোন না, শোন, তোর ভালো হবে না বলে দিচ্ছি। আমার ভাই যদি এসে দেখে না, তোকে একদম শেষ করে ফেলে দিবে। আরে তোর ভাই কোথা থেকে আসবে? আরে একটু করে ফেল না প্লিজ। শোন না ভাইয়া। নাহিদ, দেখো না ভাইয়া, ও সবকিছু চুরি করে পালাচ্ছিল, আর আমি দেখে ফেলেছি বলে তোমাকে বলে দিব বলে আমাকে এখানে বেঁধে রেখেছে। ভাইয়া তুমি ওকে কিছু বলো না। আস্তাগফিরুল্লাহ স্যার, ম্যাডাম মিথ্যা কথা বলতেছে। আমি কি এসব কিছু বুঝি? আপনার আমার ভুল বুঝেন না, ম্যাডাম সব কিছু নিয়ে পালা যেতেছিল, তার জন্য ম্যাডামরা আমি বাইন্ধা রাখছি স্যার। কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে এটা আমি খুব ভালো করেই জানি। বাঁধনটা খুলে দে। আসলে স্যার, এই তোকে বাঁধনটা খুলে দিতে বলছি না, খোল। ভাইয়া, ভাইয়া তুমি জানো ও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। দেখো আমাদের টাকা পয়সা শাড়ি গহনা যা ছিল সব কিছু নিয়ে পালাচ্ছিল, আর আমি বলেছি বলে আমাকে বলছে তোকে আজকে আমি এমন কিছু করব যে তুই কোনোদিন মুখে দেখাতে পারবি না। এই চুপ কর, এখানে কি হয়েছে না হয়েছে এটা আমি খুব ভালো করেই জানি। এই নাহিদ, তুই আমাকে একটা কথা বলতো, তোকে তো আমি সেই রাস্তা থেকে তুলে এনেছিলাম আমার বাসা দেখাশোনা করার জন্য, আর তোকে তো আমি আমার ভাই ভাবতাম, তুই আমার ভাই হয়ে কিভাবে এরকম একটা কাজ করতে পারলি? স্যার স্যার আপনি আমার ভুল বুঝতেছেন। এই চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না।
কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা আমি খুব ভালো করেই জানি। আমি একজন পুলিশ, আইনের লোক। তুই আমাকে মিথ্যা বলিস? হ্যাঁ, এই তুই সাহস হয় কিভাবে তুই আমার বাসায় থেকে আমার খেয়ে আমার বোনের দিকে খারাপ নজরে তাকাস? হ্যাঁ, কি এখন চুপ করে আছিস কেন? হ্যাঁ এখন বল, এই টাকা পয়সা আর তোর সাথে আমার এক রাত থাকতে হবে, বল ভাইয়াকে। ভাইয়া তুমি একটা কাজ করো, ওকে এখনই আমাদের বাসা থেকে বের করে দাও। হ্যাঁ, ওকে আমি বাসা থেকে বের করে দিব, কিন্তু তুই যেটা করেছিস না এটাও খুব ভালো কাজ করিস নি। এই তুই আমার বোন, তুই আমার বোন, আর তুই আমার বোন হয়ে কিভাবে এরকম একটা কাজ করতে পারলি? আরে তুই একটা ছেলেকে ভালোবাসিস সেটা তো আমাকে বললেই হয়, আমি তার ফ্যামিলির সাথে কথা বলে পারিবারিকভাবে বিয়ের ব্যবস্থা করতাম। আর তুই কি করলি? তুই সেটা না করলে তুই আমার কষ্টের উপার্জিত টাকা পয়সা গয়নাগাটি নিয়ে সেই ছেলের সাথে পালিয়ে যাচ্ছিলি। সি নূপুর সি, তোর কাছ থেকে আমি এটা আশা করিনি। সিসি নূপুর, তোর থেকে আমি এটা কখনোই আশা করিনি। তোকে কি আমি এই আদর্শে বড় করেছি? তোকে ভালো ইউনিভার্সিটিতে পড়াছি যাতে করে তুই সুশিক্ষায় শিক্ষিত হোস, আর তুই এগুলো কি করতেছিস? আর এই ছেলে, তোকে বলছি তোর আর আমার বাসায় কাজ করা লাগবে না, তুই এক্ষুনি আমার বাসা থেকে বেরো। স্যার আমার অনেকবার ভুল হয়ে গেছে স্যার, আমি আর এমন কাজ করবো না স্যার। তোকে ক্ষমা করবো? এই আর একটা কথা বললে না তোকে লাত্তি মেরে বাসা থেকে না, লাথি মেরে না, ছোট মানুষ না। স্যার আমার প্লিজ ক্ষমা করে দেন, আমি এমন কাজ আর কখনো করবো না স্যার। এই চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। আর একটা কথা যদি বলিস না তোকে না আমি থানায় নিয়ে যাব। বেরো বলছি বাসা থেকে, বেরো। ভাইয়া আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমনটা করব না। আসলে ভেবেছিলাম তুমি কে বললে যদি তুমি আমাকে বকো, ওকে যদি আমার সাথে বিয়ে না দাও, ভাইয়া বিশেষ করে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। তুই আমার একমাত্র বোন, তুই যেটা বলবি আমি তো সেটাই মেনে নেবো, তাই না? যাই হোক, তুই একটা কাজ কর, ওর ফ্যামিলির সাথে কথা বলার জন্য তুই একটা কাজ কর, ওই ছেলে সহ ওই বাবা মাকে আমার বাসায় আসতে বল, তারপরে আমি কথা বলে একটা ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি এক্ষুনি কল করে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।